আসসালামু আলাইকুম। আম্মা নামাজ পড়তে গিয়ে শুনে যে মুরগির ডিমের ভিতরে শব্দ করতেছে, চিকচিক করে। তো দেখতে মুরগি উঠানোর পরে দেখতেছে 2টা ডিম একেবারে চ্যাপ্টা করে ফেলছে। তো এগুলো হচ্ছে আমার ভুলের কারণে আমাদের আর হচ্ছে গিয়ে এই তুষ দেওয়ার কারণে বাসা একদিকে একটু ঢালু ছিল, তুষগুলো সব একদিকে চলে আসার কারণে ওদিকে উঁচু নিচু হয়ে গেছে। পরে এই জন্য আর কি ডিমগুলো সব একসাথে এসে ওই বাচ্চা ফোটার শুরুতে একটু ডিম ভাঙা শুরু করছে। এর ভিতরেই আবার মা মুরগিটা ওদেরকে যে পরিচালনা করতে গিয়ে একেবারে চ্যাপ্টা করে ফেলছে আর কি। তো এই জন্য আম্মা ডাকতেছিল আমাকে, আমিও যে দেখতেছিলাম। পরে দেখছিলাম আমার ভাবতেছিলাম যে কেমন হয় কি জানে না, আবার বাচ্চা মেরে ফেলে, পায়ের নিচে ফেলে। তো তারপরে একটু আবার আম্মা আবার এগুলোকে একটু খুঁটে একটু ক্লিয়ার করে দিতেছিল। পরে দেখি যে রক্ত বের হয়। পরে আম্মাকে বললাম যে না থাক, রক্ত বের হওয়ার দরকার নেই, নিজে নিজেই যদি হবে আর কি। তো আমি রাতে দেখে পরে আম্মা খুঁটে দিছে 2টাকে, পরে রেখে দিছি। তো আমি ভাবতেছিলাম আল্লাহ কী হয়, কারণ মুরগির বাচ্চাগুলো ফুটতেছে, এই সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগে আর কি। কারণ ওরাও তো একটা প্রাণী, ওদেরও প্রাণ আছে, ওরা দুনিয়াতে আলো দেখবে, যে কদিনে হায়াত থাকে দেখবে, খাবে, হাঁটা চলা করবে। এটাই তো একটা সুন্দর মুহূর্ত আর কি, মার সাথে থাকবে। তো আমি আবার সব কিছুকে তুষগুলোকে একটু ঠিক করে তারপরে হয়েছে গিয়ে সবগুলোকে দেখে রেখে দিছি। মাশাল্লাহ সবগুলোর ভিতরেই বাচ্চা ডাকতেছে। তো সকালে আলহামদুলিল্লাহ উঠে গিয়ে দেখি যে মাশাল্লাহ ওই 2টা ফুটে গেছে, আরও কিছু বাচ্চা ফুটে গেছে। তো দেখে ভালোই লাগছে। মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক কিউটি, আর হয়েছে গিয়ে এত সুস্থ, এত হেলদি বাচ্চাগুলো। কারণ এই মুরগিটার ডিমগুলো একটু বড় বড়, এই কারণে বাচ্চাগুলো একটু বড় হয়েছে। মাশাল্লাহ শুরুতেই হেলদি। তো দেখে আমার কাছে ভালোই লাগলো, না একটা বাচ্চা নষ্ট হয়নি, মুরগিটা ভালো, এই জন্য হয়তো এরকম। আর এই বাচ্চাটা আমি যাওয়ার মাত্রই বের হইলো, তো এখনও বের হইতেছে। একেবারে বের হওয়াটা আমি দেখলাম, আমার কাছে ভালোই লাগলো যে কী সুন্দর করে বের হয়। একটু কোড়োমোড়ো দেয়, তারপরে হয়েছে গিয়ে একটু জোরে একটা ধাক্কা দিয়ে কোড়োমোড়ো দিয়ে তারপরে ডিমটা ফেটে বের হয়ে যায়। তো এই যে পরে আমি দেখলাম যে ও বের হয়ে গেছে, ডিমটা একটু ধরছি, পরে দেখি যে বের হয়ে যাবে। তা আমি মা মুরগিটা আবার খোসাটাকে ছাড়িয়ে দিতে চায়, মানে যে এত আদর, এত কেয়ার ওদের, মাশাল্লাহ। আর তারপরে রেখে দিলাম। সকালে গিয়ে দেখলাম যে বিকালে আর কি সবগুলো ফুটে গেছে মাশাল্লাহ, দুপুরের দিকে। তো একেবারে 14টাই ফুটে গেছে মাশাল্লাহ। 2টা সাদা হয়েছে আর সবগুলো মায়ের মতো আর কি। তো ভালোই লাগলো মাশাল্লাহ, এত সুন্দর। তো মা মুরগিটা অনেক কেয়ারফুল, অনেক ভালো লাগে মাশাল্লাহ। সবগুলো বাচ্চা ফুটে গেছে, সবাই দোয়া করবেন এদের জন্য, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে, আর ওরা যেন বড় হইতে পারে, মায়ের সাথে থাকতে পারে, আর ওরাও যেন একসময় বড় হয়ে মা হইতে পারে। আর এই আর কি, এদেরকে দেখলে এত ভালো লাগে। এদের তো কোনো ভাষা নেই, এদের সব কিছু বোঝার ক্ষমতা মানুষের, কিন্তু অনেক মানুষের আছে বুঝে না, অনেকে আবার একটু বুঝে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।